মর্নিং। যদিও এখন বাজে 12:30। তাই সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলার সময়ই হয়নি, কেন তোমরাই জানো যে 4 দিন ধরে, আজ 5 দিন ধরে দীপা আসছে না। তারপরে কালকে আমি সারাদিন বাড়ি ছিলাম না, বুঝতেই পারছো অবস্থাটা। এবার সকাল থেকে উঠেই কাজে লেগে পড়েছিলাম। তা এখন একটু বসলাম, আর এখানে একটুখানি জল নিয়ে বসেছি আর কি, ঠান্ডা বলে একটু একটু করে খাচ্ছি। যাই হোক, কালকে তো আমরা বন্ধুরা মিলে বেরিয়েছিলাম একটুখানি। সবাই তো ভাববে যে এই গরমে, কিন্তু গরম তো লেগেছে, একটু তো কষ্ট হয়েছে, কিন্তু আনন্দ খুবই হয়েছে। আর আমরা সবসময় গাড়িতে তো যেহেতু এসি থেকে নামছি, গাড়ি থেকে চেষ্টা করছি কোথায় একটা এসি আছে বলে, কোথায় খাবার জায়গায় এসি দেখে সেই সব জায়গায় বসছি, সেই জন্য সেই রকম কষ্টটা হয়নি। তো কিছু কিছু জায়গায় একটু তো নিশ্চয়ই কষ্ট হয়েছে অত গরমে যখন বেরিয়েছি, এই আর কি। কিন্তু অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে একটুখানি বেরোবো, কিন্তু কিছুতেই বেরোনো হচ্ছিল না। সেই জন্য কষ্টটা খুব একটা ফিল করিনি, যেহেতু খুব আনন্দ করি আমরা আর কি বাইরে বেরোলে। তা সেই আনন্দটার মাঝখানে সেই জন্য কষ্টটা খুব একটা ফিল করিনি, কিন্তু একটু তো নিশ্চয়ই হয়েছে। যদি বলি কষ্ট হয়নি তাহলে বলাটা দিতে হবে, কেন গরমে এতই বাড়িতে কষ্ট সারাক্ষণ বলছি, কিন্তু কষ্ট একটু হয়েছে। কিন্তু আনন্দটার মাঝখানে সেই কষ্টটা খুব একটা বুঝতে পারিনি আমরা, এই আর কি। যাই হোক, চলো আজকে তো ব্লগ আমি এখান থেকে শুরু করলাম। তা কালকে আমি তো যে সমস্ত ব্লগ করেছি, সারাদিন ধরে ভিডিও করেছি যেগুলো আর কি, তা আজকের ব্লগে কিন্তু খানিকটা দিয়েছি। পুরোটা তো দেওয়া সম্ভব না, তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, সম্ভবই না দেওয়া। তা ওই জন্য আজ যে ব্লগটা ছেড়েছি, যারা যারা দেখেছো তারা তো দেখেই নিয়েছে এতক্ষণ। আর কিছু যেটা বাকি আছে সেটা আবার আজকে যে ব্লগ শুরু করলাম এর সঙ্গে আবার বাকিটা দিয়ে দেবো। তা চলো আজকে ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করলাম। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আর ব্লগে একটুখানি কমেন্ট করো সবাই কোথা থেকে দেখছো, এটাও যদি আমাকে জানাও তাহলেও আমার খুব ভালো লাগে। যেমন রানাঘাট থেকে একজন আমার ব্লগ দেখছো, আমাকে রোজ কমেন্ট করছো, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সে একটা কমেন্ট করেছে যে আমার নিজের কথা কিছু বলবার জন্য, তা নিশ্চয়ই একদিন আমি বলবো, তাকে নিশ্চয়ই জানাবো, যদিও খুব একবারে বলার কিছু নেই, খুব সামান্য। তা যাই হোক, তা নিশ্চয়ই তাকে একদিন জানাবো। তা আজকেও কিন্তু ভালোই গরম আছে। এখন দীপা আসবে কি আসবে না জানি না, কিন্তু আমি তো আমার কাজকর্ম শুরু করেই দিয়েছি, কিছু করার নেই। সকাল থেকে দেখা যাক কী করে। তো চলো আজকে ব্লগটা দিয়ে শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলে এসেছি কফি হাউসের দরজায়। এবার কফি হাউসের ওপরে যাব আমরা। কৃষ্ণা এখন খাচ্ছে কোল্ড কফি। কফি হাউসের ভেতর একদম সব ভর্তি। কফি হাউসে দেখো এদের ড্রেস, যারা খেতে আর কি দেয়, সার্ভ করে খাবার দাবার, তাদের ড্রেসগুলো দেখো, সেই আগেকার একদম পাগড়ি করা, করা পুরনো ঐতিহ্য এখনো তারা টেনে নিয়ে চলেছে। আমরা তো লাস্টে এসেছি খাবার, খাওয়া শেষ হচ্ছে না, যে চা নিয়ে বসে পড়েছি। বসে আছে, এখন চা খাবো, চাটা দারুণ বানিয়েছে, চাটা খেয়ে তারপরে আবার রওনা দেবো। আজকে আমরা দারুণ ঘুরলাম, দারুণ বেড়ালাম, খুব মজা হয়েছে। ভালো, গরমে একটু কষ্ট হয়েছে কিন্তু খুব আনন্দ হয়েছে, খুব ভালো ঘোরা হয়েছে। হ্যাঁ, কিন্তু খুব সত্যি খুব ভালো। জন্মদিন পালন করে এলাম কফি হাউসে।
কফি হাউসে একজনের জন্মদিনের জন্য সেখানে তাদের সঙ্গে ওই করে জন্মদিন পালন করলাম, কেক খেলাম গাড়িতে আসতে। সারাদিন প্রচুর প্রচুর খেয়েছি, খুব ভালো মন্দ খেয়ে নিয়েছি আজকে। কি জানি ওদের ছবি দিচ্ছি না, কফি হাউস। ঘোলা ঘোলা লাগছে নাকি? কফি হাউস এই প্রথম দারুণ ড্রেস। দরজাটা দিয়ে হাওয়া আসবে। বাপরে, এখানে এসি হয়নি, এসি লাগেনি। ফ্যান ফ্যান নেই। এইখানটায় ও ওটা ওখানে ওনার না। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6:10। তা তোমাদের সঙ্গে সকালবেলায় সেই কথা বলেছিলাম, তারপর থেকে কিন্তু একবারও কথা বলার আর আমার মানে সময়ই হয়নি আর কি। কেন আজকে ভেবেছিলাম দীপা আসবে, কালকে বলেছিল আসবো, কিন্তু আসেনি। তারপর আমিও বসেছি ভাবছি আসবে করে, তো বুঝতে পারছি তবে কী অবস্থা হয়। তারপরে খানিকটা কাজ ছেড়ে চান টান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, মানে পারছিলাম না, তারপরে এত দেরি হয়ে যাচ্ছিলো। তারপরে আবার এখন ঘুম থেকে একটুখানি রেস্ট নিয়ে উঠলাম, উঠে আবার খানিকটা করলাম, করে দেখো গাটা ধুয়ে এলাম ঘরে। তাই ভালো তোদের সঙ্গে একটু কথা বলে নিই। এখন রান্নাঘরে যাবো, একটু চাটা করবো আর কি। আর এই মানে আমাদের এই ওপরে ঘরে থাকা দেখি জানো তো, মনে হয় রাস্তা থাকা ভালো। কালকে যেন সারাদিন রাস্তায় ছিলাম, আমার মনে হচ্ছে বোধহয় এত কষ্ট হয়নি, ওপরে ঘরে থাকতে যা কষ্ট হচ্ছে আর কি। সব সময় দেখবে ঘাম, সারাক্ষণ ঘেমেই আছি আর কি, নিজেরই এত বিরক্তি লাগছে। আর এখন একটু ওআরএসের জল করে নিলাম খাবো বলে, কারণ আজকে প্রচণ্ড ঘামও হয়েছে কাজকর্ম করতে গিয়ে, এটাই। আর কালকে আমরা যে বেরিয়েছিলাম তোমাদেরকে তো বলেইছি, আমরা সব বন্ধুরা বেরিয়েছিলাম, হাতিবাগান গিয়েছিলাম। তা হাতিবাগান যাওয়ার উদ্দেশ্য ছিল হাতিবাগানের আমিনিয়াতে আমরা খাবো, এটাই আমাদের উদ্দেশ্য ছিল হাতিবাগান যাওয়া। তা যেহেতু হাতিবাগান মার্কেটে গেছি আর বাড়ির বউরা কিছু মার্কেটিং করবে না, এটা হতেই পারে না, তা সবাই কিছু না কিছু মার্কেটিং আমরা করেইছি। তা দেখো এই একটা ব্যাগ, ওই কাপড় টাপড় বা কিছু রাখবার জন্য এটা আমি একটা নিয়েছি, আর এরম দুটো ম্যাটও আমি নিয়েছি, আর আরও নিয়েছি টুকটাক, সেগুলো তোমাদের এখন আর দেখাতে পারলাম না। সবাই কিছু মার্কেটিং করেছে আর কি। তা পুরবীরও কিছু দরকারি জিনিসপত্র ছিল, ও অনেক কেনাকাটা করেছে। হয়তো গরম কম থাকলে আমরা মার্কেটে আরও একটু ঘুরতাম, আরও হয়তো কিছু কেনাকাটা করতাম, তা সেটা আর আমাদের হয়নি। আর কি বলো তো, আমরা এমন সময় মার্কেটে ঘোরাফেরা করছি যে সবে দোকানগুলো মানে খুলতে শুরু করেছে ওরা আর কি। আমরা এখন আবার ফিরছি হাতিবাগান দিয়ে ব্যাক করলাম, তখন মোটামুটি মার্কেট সব খুলে গেছে। তখন তো অনেক দেরি হয়ে গেছে, প্রায় 7টা 7:30 তখন বেজেও গেছে আর কি। কিন্তু যখন আমরা খাওয়া দাওয়া করে 3:30 সময়, তখন সবে দোকানগুলো একটু একটু করে খোলা শুরু করেছে। ওই জন্য সেরম মার্কেটিং আমরা খুব একটা করিনি অবশ্য। আমরা রাত্রিবেলা খেতে বসে গেছি। আজকে আমরা খাচ্ছি জল ঢালা ভাত আর হচ্ছে চপ, পেঁয়াজ আর লঙ্কা। অনেক দিন পর আবার জল ঢালা ভাত খেলাম আজকে, খাবো আর কি।